21শে জুলাই পরবর্তী ক্ষেত্রে আমার হয়তো এই যোগ্যতাটা অনেকের কাছে ঈর্ষার কারণ বলবো, ঈর্ষার কারণটা আমার বলাটা হয়তো ঠিক হবে না। অনেকের কাছে মনে হয়েছিল মেয়ে তো এক্ষুনি একটা এমন কিছু দেব না, এক্ষুনি বসে যাবে। আমার এআই করা নুড ছবি, আমার এআই করা নুড ছবি তৃণমূল ছাত্র পরিষদেরই কিছু এরকম দাদারা তাদের জুনিয়রদের দেখাতো। কিন্তু কোনোদিন অভিযোগ করিনি। কেন করব অভিযোগ? আমি হেরে গেছিলাম, আমি একা দাঁড়িয়েছিলাম, আমি একা ঘরের মধ্যে বসে কেঁদেছি, কিন্তু পরের দিন আমি গিয়ে আবার সম্মুখীন হয়েছি এরকম বিভিন্ন দাদাদের। জুনিয়রদের ডেকে ডেকে দেখাতো, এরা দেখলি তোদের উঠতি নেত্রী, দেখলি দেখলি। জুনিয়ররা বলেছে, আমাকে কেউ বলেনি, কোনোদিন বলেনি, প্রান্তিককে বলেছে। প্রান্তিক পরবর্তী ক্ষেত্রে সেই কথা আমাকে বলেছে। এত অপমানিত হয়েছিলাম, খারাপ লাগেনি, আমি অপমানিত হয়েছি যে আমার দলের সুপ্রিমো নারী, আমার দলের সুপ্রিমোকে যখন কোনো বিরোধী দলের নেতা নেত্রীরা এরকম কুরুচিকর মন্তব্য করে, কুরুচিকর ছবি দেখায়, তখন এই ছেলেরাই প্রতিবাদ করে। সেই ছেলেরা তার দলের একজন মহিলা কর্মীর সঙ্গে, মহিলা কর্মীর যোগ্যতাকে ঢেকে দেওয়ার জন্য, নামিয়ে দেওয়ার জন্য এআই করা নুড একে অপরের মোবাইলে পাচার করত। রাজন্যা আজকে যে কথাটি বলছেন, এটা তো প্রথমবার যে ঘটনাটি বাংলার ঘটেছে তা তো নয়। রাজন্যার যারা নেতা নেত্রীরা রয়েছেন তার দলের, তারা আজকে ধর্ষকদের আশ্রয় দিয়েছে। তারা আজকে ইলেকশন না হওয়ার সত্ত্বেও ইলেকশন রুম খোলা, ইউনিয়ন রুম খোলা থাকে, প্রিন্সিপাল থাকে না, এবং এই ধরনের মনোজিতের মতো দুষ্কৃতীরা তারা সন্ধ্যে 7:30টার পরেও তারা কলেজে কলেজে ঘুরে বেড়ায়। সুতরাং রাজন্যাকে বুঝতে হবে যে রাজন্যা কোন দলের কর্মী, যে দল এবং যে মুখ্যমন্ত্রী ধর্ষকদের আশ্রয় দেয় আর ধর্ষিতাদের রেট বাঁধে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী আপনি রেট বেঁধেছেন, আপনি অর্ধেক রেপের এই রেট আর পুরো রেপের ওই রেট বলেছেন। সুতরাং এটাই হবার কথা।